দেবে স্তনের দুগ্ধ। তুই এমন করে এই দেখো ভাই কালাচাঁদ, আজ আমি এই আড়াই রোদের বালক হয়ে এখানে আর আমি এখানে মানান করেছি। বেশ, আমি একটা কথা বলি, কথা বলো। তুই আর আমি জীবনে এক টুকরো জিনিস ভাগ করে খেয়েছি। অবশ্যই আজকে স্তনের দুগ্ধ তোর দেবে, আমার তো দেবে না। তাই তুই এটা কি করবি শুনবি? করবো। তুই যতটুকু তুই তো পেটু জীবনে খাওয়া ছাড়া আর কিছু বুঝিস। আর তুমি খাও না। আমি কখন না। আমি আপনি কাজ করো ভাই। তুই তো আমাকে বলিস ভাই ধর, আমি বেরিয়ে যাই। ছোট ভাই, আমিও তোমাকে ভাগ করে দেবো, কিভাবে জানো? আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলো। তুই ওই যতটুকু খাবি পেট ভরে খেয়ে নি, লাস্টের ওই টানটুকু এমন টান মারবি, মার ওই আঠি বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই আঠিটুকু ওই ভাড়ের মধ্যে টুক করে দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা। ভাড়ের মুখ মানে আমার মুখ, হ্যাঁ আমার খাওয়া হয়ে যাবে, দিবেন তো? অবশ্যই। আলা লুবি তুই। আরে আমি নাই, তুমি হোক। এই দেখো এখানে থাকলাম। মার সাথে বোঝাপড়া হয়ে যাবে, সে বলেছে মুসলমানের ফকির, আমি একটু মন পরীক্ষা করবো। হ্যাঁ, আর ওই রূপ থেকে যদি সন্তান পাগল হয়ে যায় রে, এর মতো ঘোড়াগাড়ি আর পৃথিবীতে নেই। আর কোনোদিন একটু গরম নজরে তাকালে সে কিন্তু জগৎবাসী হয়। এটা কেউ জানে? কেউ জানে। তা কোনো সময় খারাপ নজরে তার বারবার তাকাবো না। হ্যাঁ, আজ আমি এখানে কি দেখছি আর কোথায় ভগীরথ? আজ আমার নদীর ঘাটে কোনোদিন আমি কান্নার আওয়াজ শুনি না। আজ আমার গঙ্গার কোলে কে কাছে বুকা ভার কেন করে? ভাই এমন কান্না করে এটা সত্যি নেই গলায় হয়। সন্তানের জননী হওনি, আজ দেখো এই মা মনে হয় পান নিতে এসেছে। আরে তুমি তো জগতের ধ্যানই ধ্যান করা মুম্মা, তুমি ধ্যান করে দেখো তোমার আসনটা কে টলেছে। জগৎকে তরিয়ে নাও, কুকুর মারা তলাও, যত পাশাপাশি তোমার মুখে তলিয়ে যায়। আজ তুমি একটা কথা শোনো, এই গঙ্গায় কত পচা পাস্ক না পাক জিনিস পাক হবে, তবু এই গঙ্গা কখনো না পাক হবে না। ওই আমার মা গঙ্গা মা। আজ আমি কি করব? আজ যদি হয় হিন্দু ছেলে দেব কোলে তুলে, আর যদি হয় মুসলমানের ছেলে দেব দরিয়ায় ফেলে। মা এই যে কেমন করে বুঝবা? এই তো আড়াই রথের পারলো, এই হিন্দু কি মুসলমান কেমন করে বুঝবা তুমি? আজ তোরে মন আজ তো আড়াই রথের পারলো, এ কোনো আমার কাছে দোষ করে নিয়ে হতে নিষ্পাপ শিশু। এ হচ্ছে নিষ্পাপ শিশু। আমি একটিবার আমার কোলে তুলে আমার দেখো কি সুন্দর করে কাঁদছে, আহা হা আকাটা মেরে গেল। তুমি ঠিকই দুধ দিয়ে ওকে একটু চুপ করাও মা। গোপাল করে ধুলাই করে ওরে আইলে গোপাল করি করে করে তোর কি গোপাল মাতা পিতা না রে, তোর কি গোপাল মাতা পিতা না রে, ও ভগবান আজ যদি হিন্দু ছেলে হয় আমি নেব করে তুলে, আর যদি হয় মুসলমানের ছেলে দেব দরিয়ায়। মুসলমান দেখে তুমি এত ঘৃণা করছো? আজ আমি মুসলমান দেখে কেন ঘৃণা করি জানো? বলো। আজ আমার কথাটা কেউ অপরাধ দেবে না, আমি কিন্তু মুসলমান। আজ আমি হিন্দু জাতকে বিশ্বাস করি, মুসলমান জাতকে ঘৃণা করি। আজ মুসলমান জাত হচ্ছে বেঈমান জাত। মুসলমান জাত এমন বেঈমান যে দিতে চেয়ে দেয় না, তাই আমি মুসলমানকে ঘৃণা করি। তোমার আমি একটা কথা বলি, দেখো আজকে একটা মুসলমানের দেখো দুইজন আমাদের
জাতীয় নাই তার কিন্তু মিসাইল মেরে মেরে শেষ করতেছে আজ তবু আমি আর আমার মুসলমান মুসলমান জাতকে হয়ে ঘৃণা করি। মুসলমানের বছর মেরে ফেলাও তোমার কথাটা ঠিক সত্য কথা, আজ মুসলমান হচ্ছে একজনের কথা আর একজনের লাগায়। আজ মুসলমান জাত বন্ধু হতে পারে না, আর আমাদের হিন্দু জাত এমন জাত কেউ সাথে বেঈমান করে না। আজ মুসলমান জাত বেঈমান হতে পারে, হিন্দু বেঈমান হয় না। হিন্দু হচ্ছে সকল সময় মাথা ঠান্ডা করে কাজ করে, সেই ঘরের আমি। তা বলছি ওই কথা মনে করো না মা, সুন্দর একটা ছেলে, তার ওর কোনো পাপ নেই মাগো, তোমার দিইনি মান্য দিইনি, এই তো। আজ তুমি জানো আজ মুসলমান জাতকে কেন ঘৃণা করি? ওই দামাল বাচ্চার বাবা ছিল দাবাক্স বাচ্চা, আর মুনাই তার সওদাগার, আর সেই মুনাই তার সওদাগার আমার সাথে যে অঙ্গীকার করেছিল, ও মা গঙ্গা আজ আমি যদি ব্যবসায় লাগাবো, আজ তোমার এখানে আমি আজকের ফাঁসি দিয়ে চিন্নি করবো। আজ সে আমার সাথে কথা দিয়ে কথা রাখিনি। আজ আমার বুকে আজকের ফাঁসি দেওয়ার কথা ছিল, সে আমার বুকে আজকের ফাঁসি দেয় নাই, তাই আমি মুসলমান জাতকে ঘৃণা আমি তোমার করি। কাছে বলছি, তার সন্তান হয়ে যদি তোমার ওই মান্যটা দিয়ে দেয়, তুমি কি ওই 12টি ডিঙা ফেরত দেবে তার? তা দেব, আজ আমি দেব। আজ সে তার পুত্র দামাল চাঁদ সওদাগার, দামাল সওদাগার আজ যদি মান্য দেয়, মান্য ছোট করে নিয়ে আমি তার 14 ডিঙ্গা চাপিয়ে দেবো। ঠিক আছে মা, যদি গঙ্গার তীরে কোনোদিন আসে তাকে তুমি 12টি ডিঙা দিও মা। বেশ, ওরে গোপাল, আজ তুই এখানে শুয়ে থাক। আজ ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরে আমার প্রসাদ দিয়েছে, আমি একটিবার প্রসাদ চেয়ে আসি। বাজাও দিন বুঝে ডাক্তার। বাচ্চা, আজ তুই কে আমার পথে বাধা দিয়েছিস? আজ আমি এখানে ফিরে গেলাম আড়াই লোকের বাল্য, আজ তুই কে? তুমি জায়গা তাই বলো। আজ আমি সেই গঙ্গা। গঙ্গা, তুমি গঙ্গা? গঙ্গা তারিণী, গঙ্গা দেবতা। আমি গঙ্গা দেবতা। আজ আমার সবাই পুজো করে, আজ দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, ভগবতী, শিব, আজ চণ্ডী সব আমার বুকে বিসর্জন। তুমি দেবতা হতে পারো কি করে? আজ আমি দেবদেব হলাম কিভাবে? আজ সবাই আমাকে পুজো করে, আজ জনগণ সবাই আমাকে পুজো করে, তাই আমি গঙ্গা দেবী হয়ে। তুমি গঙ্গা দেবী বলে বিশ্বাস করো। হে, কি বলছো? আজ তুমি আমাকে বিশ্বাস করো না? আজ আমি তো এমন কি কাজ করলে আজ তুমি আমাকে বিশ্বাস? তুমি বলার আমি কথা বলো, তুমি গঙ্গা মাতা, গঙ্গা তারিণী, মানুষের এত বড় অন্যায় অত্যাচার করে তুমি দেবতা হতে পারো কি করে? চেষ্টা করে না। হে, কি বলছো বাচ্চা? আজ আমি তুই ঠিক সামান্য বলছি। একটি বাচ্চা হয়ে আজ তুই দেবতার উপরে মুখ করে কথা বলছিস। আজ তুই কে? তোর সত্য পরিচয় দে। আমি বলছি আগে তোমার পরিচয় হবে, তারপরে হবে আমার পরিচয়। আমার পরিচয় আমি দিয়ে দিয়েছি, আমি জগৎ জননী গঙ্গা দেবী। তুমি আমি গঙ্গা, তুমি গঙ্গা তারিণী, গঙ্গা দেবতা, আমি মেনে নিতে পারি। আমি তোমাকে এক এক করে 3টি প্রশ্ন করবো, যদি আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাহলে মেনে নেবো তুমি দেবতা। বেশ, তুই প্রশ্ন কর বাচ্চা। আমার প্রথম প্রশ্ন হলো, এই নদীতে যখন সওদাগর জাহাজ নিয়ে যায়, ওই জাহাজকে তুমি ডুবে মারো কিসের কারণে? কিসের কারণে তুই জানিস বাচ্চা? আর 2 নম্বর প্রশ্ন হলো, যখন ছোট ছোট ছেলেরা ছোট ছোট ছেলেরা ওই নদীর করে যায় আর তাদের পা ধরে তুমি ডুবে মারো কিসের কারণে? আজ কিসের কারণে? আর 3 নম্বর প্রশ্ন হলো, যখন এই গর্ভবতী মায়েরা গর্ভযন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে ওই পানির ভিতরে যায় ঠান্ডা হওয়ার জন্য, আর সেই গর্ভকে তুমি বিনাশ করে দাও কিসের কারণে? ওরে বাচ্চা, আজ তোর প্রশ্নের সকল প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে। আজ তোর প্রশ্নের উত্তর আমি দেব। আজ সওদার বাণিজ্য কেন ডুবাই জানিস? হ্যাঁ বলো। আজ ওই মুনাই চাঁদ সওদাগার আজ আমার সাথে অঙ্গীকার করেছিল, ও মা গঙ্গা, মা গো, আজ আমি যদি ব্যবসায় লাভালাভ করতে পারি, আজ তোমার বুকে আমি আজকের ফাঁসি দিয়ে চিন্নি করবো। আজ সে ব্যবসায় লাভালাভি হয়েছিল বাচ্চা, আর সে আমাকে চিনিয়ে যায়নি বলে আমি তার আসার পথে আমার 14 ডিঙ্গা আমার বুকে তলিয়ে নিয়ে। বেশ, তাহলে আমি হয়তো বিশ্বাস করলাম, কেউ যদি কোনো মান্যত করে থাকে সেটাকে শোধ দিতে হবে অবশ্যই, নইলে তার এই দশা হবে। আর আবার 2 নম্বর প্রশ্ন উত্তর বলো। ওই ছেলেরা যখন নদীতে যায় পা ধরে ডুবে মানুষ, আজ কিসের কারণে হ্যাঁ। জানিস?
আজ ওই ছোট ছেলে পিলে আমি সহ্য করতে পারি না। আর ছোট ছেলে পিলে আমার ধ্যান ভঙ্গ করে, আমার বুকে এসে কাপাকাপি করে। আজ তাই আমি ওদেরকে আমি তাই নাকি? বেশ, আমিও বুঝতে পেরেছি হয়তো তোমার প্রসাদ দেয়, সেই প্রসাদ তোমার ছোট ছোট ছেলে পেলে পেটো করে দেয়, এই জন্য তুমি ওদেরকে ডুবে মারো। তাই আমি বলছি কাউকে কোনো সাধুবাক্তিতে যদি কোনো জিনিস খেতে যাওয়া যায় সেটা আধ হাড়ির দিতে হয়, পেটো করা ঠিক না। আজ আমি তো গঙ্গা দেবে, আমি তো একটু করা জিনিস খাই না বাবা। ঠিক বলেছ। আর 3 নম্বর প্রশ্ন উত্তরটা বলতো না। আজ 3 নম্বর প্রশ্নের উত্তরে দেবো। আজ মা জননী যখন গর্ভে সন্তান দেখে প্রসব বেদনায় ছটফট করে, সে যে তখন নাপাক থাকে, ওই নাপাক অবস্থায় আমার বুকে আসে। আজ আমার পবিত্র মুখ যে অপবিত্র হয়ে যায়, তাই তাদেরকে আমি তলিয়ে নিই। এবার আমি বুঝতে পেরেছি তুমি হয়তো যখন ওই গঙ্গা দেবী গঙ্গা গ্রামে ওই ঘরেতে থাকো, ওই যখন পানের ভেতর থেকে ওঠে উপরে ওঠো, তখন ওই গঙ্গাধারী গর্ভধারীর মায়েরা ওই নদীতে যেয়ে প্রসাব করে দেয়, ওই প্রসাব তোমার মুখে লাগে। তাই বেশ, আজ তাহলে মেয়ে হোক আর ছেলে হোক কখনো নদীতে প্রসাব করা ঠিক না। পানিতে প্রসাব তাহলে তুমি গঙ্গা তারিণী গঙ্গা দেবতা, হ্যাঁ, আমি সেই গঙ্গা দেবো। তোমার কাছে সব কিছু আছে। আছে। তাহলে আজ আমি তোমাকে একটা জিনিস চাইবো, আমাকে দেবে। আজ এমন কি কি আজ আমার পরিচয় দিলাম, আজ তো সকল প্রশ্ন জবাব দিয়েছি। আজ তুই সত্য করে বলছি, তোমার কাছে সব জিনিস আছে, একটি জিনিস আমি চাইবো, আমাকে দেবে। দেবো, দেওয়ার মতো হলেই দেব। আমার হাতে হাত রেখে অর্ডার করতে হবে। আজ কি আজ তুই এমন কে তাই তুই আমার হাতে হাত থেকে ওয়াদা হ্যাঁ। করেছিস। আজ তোর সাথে ওয়াদা করলাম, যা আজ আমি সব জিনিস তোকে দেব। মানুষের মধ্যে কথা দিয়েছো আমাকে, আমি যা চাইবো তুমি তাই আজ দেবে। দেওয়ার মতন হলেই দেব। তাহলে আমার ভক্ত যাওয়ার বাচ্চা চন্দ্রের মতো কর, ওই এত বড় ঘরে বেশান করবে। আজ আমি এটা দিতে পারবো না। কথা দিয়েছো, আমি তোর বলেছি দেওয়ার মতন হলে দেব। আজ তুমি কথা দিয়েছো মানুষের মধ্যে সবাই। আজ আমি সবাই সাক্ষী রয়েছে, আমি দেব কুলে দেবতা। আজ আমি কখনো মিথ্যা কথা বলি না। আজ আমি বলেছি দেওয়ার মতন হলে দেব। এ মেয়ে ভাই, তোর কোনো ভয় নেই, আমি আছি। ওর দেবে, ওর বাপ দেবে, আমি আছি। ভাই আপনারা বলেন দিতে চাইনে? আজ তোর সাথে যুদ্ধ হবে আমার। কি যুদ্ধ হবে? যুদ্ধ হবে, তুই যে যুদ্ধ করবি সেই যুদ্ধই আমি। তাই হবে। আরে তোর বাপ আমার বাপের সাথে যুদ্ধ তুমি আমায় ধ্বংস করবে? তুই কি? হ্যাঁ, আজ আমার সর্ববিষ দিয়ে বান মারবে? তোকে ধ্বংস করবো। বেশ, তুমি আগে আমায় বান মারো, আমি দেখতে চাই কত বান তুমি যাও। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ। আজ দেখো এই, এ মেয়ে ভাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে ঘরে আল্লাহ বললে কাজে বারান্দা মুখে ফুটেছে। আজ আমি দেখবো আজ মুসলমানের কলমার জোর না হিন্দুর হরে জোর। হরে কৃষ্ণ রাম 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 হরে হরে রাম রাম রাধে রাধে হরে হরে রাম রাম। এ মেয়ে ভাই, তোর মায়া কাছে না হলে মা। আজ আমি আগে বোঝাতে হবে। আজ আমি জানলাম আজ আমার 10টা নাক রয়েছে। আর 10টা নাক দিয়ে তোকে ধ্বংস করবো। আরে কেন স্যার? এ মেয়ে ভাই, তোর কোনো সমস্যা নেই, আমি একলা হব 32 নাক। আজ আমাদের সেই হরিচর। আজ আমরা দুই ভাই যদি আগে গঙ্গা তারিখাতে হেরে যাই, এই পৃথিবীর লোক আমাকে ফকির বলে মানবে না, সবাই আমাকে আল্লাহর ওলি বলে মানবে না, সবাই আমাকে ঘৃণার চোখে দেখবে। আজ খেলা বেরিয়ে যাবে। খেলা পেতে যাবে। আর কোথায় আমার অস্ত্র না? আজ আবার প্রথমে ছোট নাক দিয়ে দেখবো আজ তুই আমার আজ দেখবো আমার ছোট নাক কেমন করে তুই ঠেকাতে পারি। আর সর্বশেষে আমি যাবো। ভাই, এই যে তোমার কাছে একটা জিনিস আমি দিলাম। ভাষণ করে যারা নাকে খেলা হয়। ভাষণ করে যারা নাক দেবো, তাকে লাগে ভাষণ দিয়ে ধ্বংস করে দিতে
শান্তি মুখ কর এই শাড়ি কর আজ তুই আমার একটা নাক ঠেকিয়েছিস, আমার এখনো 8 কোটি নাক রয়েছে, আজ আমার আর এক নাক কাটাবো। আর কোথায় আমার আর এক- তোর সব নাক আমার হরি কুতুরি মুখ করে দেবো আয় হরে কৃষ্ণ, রাম রাম হরে হরে হরে। আজ আমি দেখবো তোর ভাই দিয়ে যাবো কি করবে? এই শালার নাক। আমার ভাই দুটো ঝাড়িয়েছে এবার আমি একটা ধাড়ি ঝাড়বো এখনো আমি রয়েছি, আমি সেই দেবের দেব। আজ দেখবো দেবতার সাথে কেমন করে পারি। দেখি, আজ আমার এক খবলে কোনো কাজ হলো না কেন? আমার এক খবলে কাজ হয়নি, আমি এখনো 2টা খবর দেবো। দুর্গা অসুর বিনাশ করে মুসলমান সালাম কর পাগল মার কাছ থেকে পরে ক্ষমা চেয়ে পরিচয় জানে না বুঝলি আরাম করছে আজ আমি জানলাম মুসলমানের কলমার জোর বেশি, হিন্দুর হরির হরির জয়। ও মা এই সন্তান কার গর্ভে জন্ম তুমি তো জানো না আজ করে একবার সত্য পরিচয় দে না বাবা। আমার তুমি মন কার অগারাজি তোমার সন্মুখে দাঁড়িয়ে কথা বলছো তোমার সেই জিন্দাবের গাজী ওরে বাবা, আজ আজ তোর বাপের নাম কি? আমার বাপের নাম শাহ সেকেন্দার মায়ের নাম কি জানো আজ তোর ভাইয়ের নাম কি? আমার মায়ের নাম অজুবা সুন্দরী আজ আমি তোর আমার নানির নাম তুমি জানো জানো না একাদশ ও মা, আজ আমি তো তোদের মাসি। তোমার সাথে এত ঘটনা হয়ে কথা না ও মা এই গর্ভে এই জন্ম এই মাল দেশে তো জন্ম না তোমাদের আমাদের তোমার কাছে এসে বড় বিপদে পড়েছি আজ কি বিপদে পড়ে এসেছিস বাবা? আমার ভক্ত জামাল ভাবছে যে 14 দিনের মতো করে এত তোলা খেতে বিশ্বাস করতে আমার ভক্ত না খেয়ে মারা যাচ্ছি ওই দিন আজ কি করে না বাবা? এই আজ আমি আসতে পারবো না। কবে পাবে বলো আজ আমি কোনোদিনও দেবো না। কবে পাবে বলো আজ আমি দিতে পারি একটি শর্ত। আজ ওই দামাল বাচ্চা যদি আমার বুকে আটকেন খাসি দিয়ে চিন্নি করতে পারে 12 বার শুক্রবার আটাতলার ঘাটে পূব পশ্চিমে ঝড় উঠবে আর পশ্চিম দিকে একে একে ডিঙ্গা জেগে উঠবে, কিন্তু নাম ধরে জেগে নিতে হবে বাবা। অবশ্যই নেবে যদি আমার জামাল বাচ্চা না যায় আমি নিজে থেকে দিব তাই বাবা, আজ কথায় আছে ভক্তের পূজা ভগবানে বয় আর শিশু না পারলে গুরুই দেয়। ওই দিনটার নাম ধরে ডেকে যাবে না আজ কিন্তু আমি 13টা দেবো আর একটা দেবো না। আমি ওই ছোট ডিঙ্গাই দেবো না। বলে গেছি আমি। ওই ছোট ডিঙ্গাই যে আমার আসো তাহলে ওই 14 খানা ফলন কি 13 খানায় হবে হবে বাবা, অবশ্যই তাই না অবশ্যই হবে। আদৌ আমি নাম ধরে ডেকে দেবো আজ নাম ধরে রেখে দিন। আজ যে করে জায়গাতে পারি সেই করে করে একটা তাহলে ডিঙ্গা ছেলে আমার একবার আজ করলে আশীর্বাদ করে দিল মন্দির। আল্লাহ আল্লাহ ওই আমার ডিঙ্গে লাগো জামালে ডিঙ্গে লাগো লাগো ঠিক আছে ওই আমার হাতে দেখতে কইছা আমার
ও আমার আমি শপিং আছে আজ বারের বার শুক্রবার আততালার ঘাটে পশ্চিমে ঝড় উঠবে আর সেই ঝড়ে তোর এই 13 খান দিঘা জেগে উঠবে। আমি তোমার কাছে অন্যায় করেছি মা, তোমার সাথে কত ছলনা করেছি মা, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি আমি ক্ষমা করো। বেশ বাবা, গরম করে দাও, শাকা নেই, গরম করে দাও। এক ঢোক পানি দিন।